মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 7টা। আমি সকালে 7টায় উঠে পড়েছি, উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আমার কাজে কাকিমা এখন আসছে না। আর ঘর দৌড় তো আমি নিজেই মুছি, আর বাসন রাতেই মেজে রেখে দিয়েছি। বাসনও মেয়ে রাখিনি, একটাও মেজে রেখে দিয়েছি। সকালবেলা যে গোটা হবে সে গোটা মেজে নেবো। আর আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, বেশি চাপ নেই, এমনি ঘরে টুকটাক কাজ করলেই হবে। আর রান্নাবান্নাও টুকটাক। কালকে আমার গ্যাস ওভেনটা সারাতে দিয়ে এসেছি, আজকে নেমন্তন্ন আছে বলে আজকে দিয়ে দেবে। অনেক দিন ধরেই ডিস্টার্ব করছে, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, দিয়ে সুযোগ পেয়ে সারাতে দিয়ে এলাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজ দিনটা আমি কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চা খাওয়ার আগে আমি জামা কাপড়গুলো মাখিয়ে এসছি, আর মনে মনে ভাবছি আজকে অতগুলো জামা কাপড় কাচবো। অনেক দিন কাচি না, কাচি টুকটাক কাচি, আর বেশি জিনিসটা ভারী জিনিসটা কেচে দিয়ে যায়, তোমরা জানো। আর আমার কোমর নিয়ে আমি এত ভুগেছি, কোমরে আমার ফিট ব্যথা আটকে গেলেই ইঞ্জেকশান করতে হয়, মানে নড়াচড়া কিচ্ছু করা যাবে না, কোমরে এসে ইঞ্জেকশান করে দেবে। তার 1-2 ঘন্টা পর একটু হাঁটাচলা করতে পারতাম। তারপরে এমন হলো, ইঞ্জেকশান করলেও আর কমতো না, বাড়াবাড়ি হয়ে গেছিলো, কমতো না, চুপচাপ মানে শুয়েই থাকতাম। তারপরে অনেক দিন সোজা হয়ে বসতে পারিনি, দাঁড়াতে পারিনি, খেতে পারিনি, ঘুমোতে পারিনি, শুধু কেঁদেছি যন্ত্রণায়। তারপরে ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারে বলল সব কিছু দেখে, প্রথমে বলল ওজন কমাও, তারপরে বলল যে ভাত খাবে কম, মাংস খাবে না, মাংস খেলেও মাসে 1-2 বার চিকেন খাবে, আর রসগোল্লা বা মিষ্টি একদমই খাবে না। তারপরে আমি চিকেন খাওয়া ছেড়েই দিয়েছি। মাটন তো মাঝে মাঝে কখনো কখনো খাই, বাড়ি গেলে বা কোনো সময় আনলে, কোনো অকেশন মাফিক খাই। আর রসগোল্লা না খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়ে যায়, তবুও আমার ওজন অনেক কমে গেছে। নিজেকে মেনটেন করি। ভাত খাওয়াই যখন দেখবে, তোমাদের তো খাওয়ার ভিডিও দিই, ভাত আমি সামান্য একটু নিই পেট ভরার মতো, কারণ বাদবাকি অনেক জিনিস থাকে, সেগুলো খেলেও পেট ভরে যায়। তো সেই জন্য চেষ্টা করি ওজনটা ঠিক রাখার। আর গেলাম ছাদে, মাখিয়ে দিয়ে গেছি, এগুলো সব কাচবো, আর ওই কোটা মাখাবো, কেচে মিলে দিয়ে যাব। কারণ আমার যে কেচে দেয়, ওর কবে শরীর ভালো হবে তার তো ঠিক নেই। তো সেই জন্য আমি কাচাকুচি করে নেব, আর ভালো হলে আসবে। আমার বাসন মাজতে কোনো কষ্ট হয় না, কাচাকুচি করলে কোমরে যন্ত্রণা হয়, ব্যাকে পেন হয়। আমাকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড বললো আমার শাশুড়িকে কেচে দেওয়ার জন্য বলতে, যাকে আমি কুটো ভেঙে দুটো করতে দিই না, সংসারে কোনো কাজই করতে বলি না। আমি না একটা এমন মানুষ, অন্যের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার খারাপ লাগে, অন্য কাউকে একটু কাজ করে দাও বলতে আমার খুব খারাপ লাগে। আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি, আমার ছেলেকে বলতে পারি, কিন্তু আমি আমার শাশুড়িকে বলি না। কারণ আমার শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া হবে, তখন আমার শাশুড়ি ঘুরিয়ে আমাকে বলবে তোর যখন শরীর খারাপ করেছিল আমি করিনি, কেচে দিইনি। এই কথাগুলো আমি নিতে পারি না, এই কথাগুলো আমার সহ্য হয় না, পছন্দ হয় না। তো সেই জন্য আমি বলিনি। আমি পারি না পারি, যতক্ষণ পাচ্ছি ততক্ষণ করবো, না পারি অসুস্থ হয়ে করব। তো অনেক কাঁচা হয়েছে, অনেক, মানে গোটা ছাদ ভর্তি হয়ে গেছে। এবার অনেক কদিন আসেনি, অনেক কদিনে জামাকাপড় টুকটাক করে, এবার রোজ যদি কেটে নিতাম এত হতো না। তো আমি ভেবেছি ওর শরীর ভালো হয়ে যাবে, আসবে। আর এই কাঁচাটা বড় কথা না, এই বারবার উঁচু হয়ে কাঁচা মেলা এই করতে গিয়ে বেশি লেগে যায়। তো ভয়ও লাগছে একদিকে। একবার সকালে মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, তারপরেও অনেকগুলো জিনিস বেরিয়েছে। আমি ভাবলাম কাচ্ছি যখন একবারেই কেচে দিই। তো মানে তখন তো মানে ভয় লাগলে কী হবে, ভয় লাগলে কিছু তো করার নেই, সংসারে কাজ তার পরে থাকবে না, তোমার শরীর খারাপ মানবে না। তো কাচাকুচি করলাম, যদিও আজকে আমাদের রান্নাবান্নার চাপ নেই বলেই মনে হচ্ছে। নেই নয়, রাহুলের জন্য করতে হবে। আমার মহারাজের আর শাশুড়ি মায়ের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে, খেতে যাবো আমরা। আর আমি কি করি, কাচার পরে যে জলগুলো হয় সেই জলগুলো আমি কিন্তু ছাদটা ধুয়ে দিই, আজকে বলে নয়, আগাগোড়াই আমি এরকমই করি। তো আমি কাচি না নয়, প্রায় দিনই কাচি, টুকটাক কাচি, এক গাদা করে কাচিটা, এরকম 3 বালতি 4 বালতি একসঙ্গে কাচি না। হয়তো 4-5টা জামা কাপড় মাখালাম, কেচে দিলাম, হয়ে গেল। তো একদিকে কাচছি, ভাবছি যে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে ওঠানামা করছি, এটাই হলো খারাপ, এটার জন্যই লেগে যায়।
তো কিছু জিনিস কাচতে কাচতেই মেলে দিলাম, কিছু জিনিস আবার পরে এই তারে এলাম মেলার জন্য। তো ওই কাচাকুচি আজকে দেখলাম রান্না বান্না নেই বলেই সাহস করে করতে পারলাম, না হলে পারতাম না হয়তো। রাহুলের জামা কাপড়টা কেচে দিলে হতো, ওর তো অফিসের জামা কাপড়। আর মহারাজ বিড়ালটাকে নিয়ে খেলে বলে মানে যখনই খেলে তখনই একটা করে জামা কাপড় ছেড়ে রাখে। আমরা না খুব মানে ঘামের জামা পরতে পারি না, আমিও জল কাচা করে দিই তাও ভালো, কিন্তু আমি ঘামের জামা পরতে পারি না। বেশি ফুল ফোটেনি, চা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। তারপর যাচ্ছি ঠাকুর ঘরে গিয়ে প্রণামটা করে আসি। ওপরে ধূপ দেখিয়ে দিয়েছি, পাম্প চালালাম, জল তুললাম, সবই মোটামুটি হয়ে গেছে। আর একটু বেরোনোর কথা আছে, শাখা পড়তে যাব। আর কালকে আজকে অন্নপ্রাশন বাড়ি খাওয়া আছে, গিফট আনতে যাবো। গিফট আমাদের ম্যাপও সেটা কী করছে দেখবে। চলো ঠাকুর ঘরে ঢুকি। আজ পুজো একদমই হয়নি, ফুল আছে এই দেখো, পুরোহিত আসেনি, আগে আমিই পুজো করব। ভাবলাম আজকে রান্না বান্না নেই, মায়ের কাছে যাব, অনেকক্ষণ বসবো, অনেকক্ষণ পুজো করব, মায়ের কাছে গিয়ে বসে বসে মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলবো, তো মনটা শান্ত হয়ে যাবে, তো তারপরে কাজ করব। না বেশি ঘামে, কি ঘেমে চান করে কি অবস্থা দেখো। 10:20 বাজছে, 10:20। মহারাজ করছে প্রাইমার, মিস্ত্রিটা তো আসছে না দুদিন, কালকে আসবে বলে গেছে, যদি নাও আসে প্রাইমারটা লাগিয়ে দিক, হয়ে থাকবে, ভালো হবে। আর আমার অবস্থা দেখো, ঘেমে অস্থির। আমার কাছ থেকে আজকে 20 বছর বিয়ে হয়েছে আমাদের। যখন টাকা ধার নেয়, 100 টাকা দাও, 200 টাকা দাও, 500 টাকা দাও, টাকা ধার নেয়, দিয়ে যখন টাকা শোধ করার টাইম, যখন টাকা নেয় তখন শিয়ালের মতন নেয়, আর যখন টাকা শোধ করার টাইম আসে তখন সিংহের মতন গর্জন করে। আজকেও আমার কাছ থেকে, আজকে হলো রবিবার, আজকে কত তারিখ, কত, আজকে 8 তারিখ। ও আমার কাছে 600 টাকা ধার নিচ্ছে, তার আগেতে আমি ওর কাছে এখনও 100 টাকা আর 177 টাকা পাই। হ্যাঁ, তাহলে আমি ওকে 600 টাকা ধার দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তুমি কিছু বলবে না? ফাঁসির আগেও আসামিকে কিছু বলার সুযোগ দেওয়া হয়, তুমি বললে বলতে পারো, বলো। তুমি কি টাকা ধার দিতে চাও? টাকা ধার নেবে? কত টাকা ধার দিয়ে ফেরত দেয়নি, নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় বলে দাওইনি। তখন তো ফোন পে ছিল না, এখন ফোন পেতে ধার দেবো, তাহলে মনে থাকবে, বলতে পারবে না যে দিয়ে দিয়েছি। 650 টাকা ধার চাইলো, দিতে গেলাম ফোন পে থেকে, সঙ্গে সঙ্গে চলে এলো গ্যাস, 910 টাকা আরও এনে নিল। সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম যে ওকে টাকা ধার দিতে হয়েছে। ওকে টাকা ধার দেওয়া মানে তার জীবন শেষ। ও যদি কারো কাছ থেকে পায়, চোখ রাঙিয়ে এরম করে নিয়ে নেবে, আর আমি যদি টাকা পাই মানে ঝগড়া মারামারি কান্নাকানি করে টাকা চাইতে হবে, মানে আমি তখন কেঁদে ফেলবো, তখন ও টাকা দেবো আমাকে। সেই জন্য ওই দুঃখে আমাকে টাকা দেওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মানুষ ধার চাইছে, কি করবো, ঘরের লোক। একটাও কিন্তু ওর টাকা না, আমার কাছে যে টাকাগুলো আছে ওগুলো একটাও ওর টাকা না, ও আমার হাতে 10টা টাকা হাত খরচা দেয় না। সেই বাঙালির প্রবাদ বাক্য আছে না, নেই কাজ তো খই ভাজ। আমাদের রং মিস্ত্রিটা কদিন মানে রং করার পরে চলে গেছে। এইগুলো প্রাইমার দিতে হবে, প্রাইমার না দিলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে দিয়ে রং করলে, প্রাইমার দিয়ে রং করলে ভালো হবে না। মহারাজ প্রথমে দিচ্ছিল, দিতে দিতে চলে গেল, তারপর আমি দিচ্ছি। অন্নপ্রাশনে কোনো দিন রাতে খাওয়া হয় না, পাগল।
তো বাড়ির ভেতরটা এরকম সাজিয়েছে বেলুন দিয়ে, বাচ্চাটাকে বসানোর জন্য বা খাওয়ানোর জন্য সাজিয়েছে। তো বাচ্চা তো থাকে না, কান্নাকাটি করে, তারপর আবার গরম। আর গেট করেছে, এটা গেটে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তবে মাইক টাইক বাজানো বা বিশাল কিছু করেনি, তবে সবাই সেজেছে গুজেছে, নিজেদের মধ্যে আনন্দ করছে। আর এই হলো সোনাটা অদৃশের আজকে অন্নপ্রাশন। আমাদের মানে খুবই কাছের, কোলে টোলে নেই, আদর করি। আর একদমই নিজেদের সব পাড়ার মধ্যে। আর ডাল দিয়ে, লেবু দিয়ে, আর একটুখানি মানে কি বলে, বেগনি দিয়ে ভাত খাওয়ার মজা দেখো, আহা আহা, লোভ যেন না লাগে দেখার পর। ঠিক আছে, তো চলো সামনে থেকেও দেখিয়ে দিই। শাঁখা পলা পরেছি, তোমরা দেখেছো শাঁখা পলা পরে আমায় কেমন লাগছে বলো। সিঙ্গেল পলা পরলে বেশি ভালো লাগে না শাঁখা পলা পরলে বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানিও। বেগনিটা মুখের মধ্যে ভরে নিলাম, জাস্ট ওয়াও। তো খেতে খেতে মানে কোনো দিকে তাকাচ্ছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর তোমরাও অনুষ্ঠান বাড়িতে যাও আর সুন্দর সুন্দর ছবি তোলো, ভিডিও করো, পোস্ট করো, আমরাও দেখি। আমি মানে অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়িতে গেলাম, খেলাম। নেমন্তন্ন ছিল, বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।